নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। আমি এডুকেশন কাউন্সিলর রতন কুমার মন্ডল। দেখুন, ডাব্লিউবিএমসিসির কাউন্সিলিং চলছে এবং আজকে ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং এর লাস্ট ডেট। তো এটা আমাদের বুঝে নেওয়া দরকার যে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে যদি অ্যালট হয় বা অ্যালট না হয় তাহলে গভর্নমেন্টের নিয়ম কি আছে, কাউন্সিলিং এর রুলসটা কিন্তু আমাদের বুঝে নেওয়া অত্যন্ত জরুরি। প্রথমত, ধরুন ফার্স্ট রাউন্ডে আপনার সিট অ্যালটমেন্ট হলো, তাহলে যদি আপনি অ্যাডমিশন নেন নিতে পারেন, কিন্তু যদি অ্যাডমিশন না নেন তাহলে কিন্তু ফ্রি এক্সিট, মানে অ্যাডমিশন না নিলে কিচ্ছু করার দরকার নেই, অটোমেটিক্যালি আপনি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবেন। আর যদি অ্যাডমিশন নেন তাহলেও কিন্তু সারেন্ডার করার অপশন পাবেন। অ্যাডমিশন নিয়ে একটা সারেন্ডারের যে ডেট দেবে মানে কাউন্সিলিং কমিটি থেকে, সেই ডেটের মধ্যে যদি সারেন্ডার করেন তাহলে ফুল ফিজ রিফান্ড হয়ে যাবে, কোনো ডিডাকশন হবে না। মানে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিলেও সারেন্ডারের অপশন পাচ্ছেন, অ্যাডমিশন না নিলেও পরের রাউন্ডে বসার সুযোগ পাচ্ছেন। তাহলে ফার্স্ট রাউন্ডটা টেনশন ফ্রি হয়ে আপনি চয়েস ফিলিং করুন, কোনো প্রবলেম নেই, কোনো চাপ নেই। সেকেন্ড রাউন্ডটা এবার বলি, সেকেন্ড রাউন্ডে যদি আপনার চয়েস ফিলিং এর পর অ্যালটমেন্ট চলে আসে তাহলে কিন্তু আপনাকে সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিতে হবে, বা যদি অ্যাডমিশন না নেন তাহলে থার্ড রাউন্ডে বসার জন্য আপনাকে আবার কাউন্সিলিং ফিসটা পে করতে হবে, যেটা জেনারেলদের ক্ষেত্রে 2000 আর ক্যাটাগরির ক্ষেত্রে 1500। ব্যাস এইটুকুই প্রবলেম, আর কিছু নেই। সেকেন্ড রাউন্ডে অ্যালটমেন্ট হলো কিন্তু আপনি অ্যাডমিশন নিলেন, অ্যাডমিশন নেওয়ার পর কিন্তু সারেন্ডারের অপশন পাবেন, কিন্তু ফিজ রিফান্ড হবে না, এটা মাথায় রাখবেন। সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিলে সারেন্ডারের অপশন পাবেন কিন্তু ফিজ রিফান্ড হবে না। আর সেকেন্ড রাউন্ডে যদি অ্যাডমিশন না নেন তাহলেও কোনো প্রবলেম নেই, থার্ড রাউন্ডে আবার বসতে পারবেন, ফ্রেশ চয়েস ফিলিং করতে পারবেন, অনলি রেজিস্ট্রেশন ফি 2000 পে করতে হবে। এটা গেল সেকেন্ড রাউন্ড। এবার আসছি থার্ড রাউন্ডে। থার্ড রাউন্ডটা কিন্তু ডাব্লিউবিএমসিসির কাউন্সিলিং এ 2025 ফাইনাল রাউন্ড। যদি আপনি অ্যাডমিশন নেন তাহলে আপনার কাউন্সিলিং প্রসেসটা শেষ হয়ে যাচ্ছে, আর যদি অ্যাডমিশন না নেন, অ্যালটমেন্ট এসে যায় কিন্তু অ্যাডমিশন নিলেন না, তাহলেও আপনি কাউন্সিলিং থেকে আউট হয়ে যাচ্ছেন। থার্ড রাউন্ডটা খুব ভাইটাল রাউন্ড। থার্ড রাউন্ডে যদি আপনি সিট পান অ্যাডমিশন নিতেই হবে, নাহলে এই বছরের মতো কাউন্সিলিং আপনার শেষ, এটা মাথায় রাখবেন। এবার আসি আপগ্রেডেশনটা। যদি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেন তাহলে আপনি সেকেন্ড রাউন্ডে আপগ্রেডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেটা উইলিংনেসটা কিন্তু আপনাকে অ্যাডমিশনের সময় কলেজে দিয়ে আসতে হবে যে আপনি আপগ্রেডেশনে বসতে চান। সেকেন্ড রাউন্ডে আপগ্রেড হয়ে যদি অন্য কলেজ আসে ভর্তি হবেন, ফার্স্ট রাউন্ড থেকে রিলিভিং নিয়ে এসে সেকেন্ড রাউন্ডে ফার্স্ট কলেজ থেকে রিলিভিং নিয়ে এসে সেকেন্ড কলেজে অ্যাডমিশন নিতে হয়। আবার সেকেন্ডের থেকে থার্ডেও আপগ্রেডেশন অ্যালাউ আছে। যদি থার্ডে আপগ্রেড হয়ে অন্য কলেজ আসে, আবার সেকেন্ড রাউন্ডে যে কলেজ অ্যাডমিটেড ছিলেন সেখান থেকে রিলিভিং নিয়ে এসে থার্ড রাউন্ডে ভর্তি হতে, মানে অন্য কলেজে ভর্তি হতে পারবেন। অর্থাৎ থার্ড রাউন্ড অব্দি আপগ্রেডেশন অ্যালাউড, এভরিথিং অ্যালাউড। থার্ড রাউন্ড অব্দি কোনো বাধা নেই, কিন্তু থার্ড রাউন্ডই ফাইনাল রাউন্ড। থার্ড রাউন্ডে কিন্তু আপনাকে কলেজ আইদার অ্যালটমেন্ট হলে নিতে হবে, আর অ্যাডমিশন নিলে কিন্তু ওখানেই কাউন্সিলিং শেষ, আর অ্যাডমিশন না নিলেও আপনার অ্যালটমেন্ট এসে গেলে কাউন্সিলিং শেষ। একমাত্র থার্ড রাউন্ড অব্দি যারা নন অ্যালটেড থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ড কোন রাউন্ডে যাদের অ্যালটমেন্ট আসছে না, তারা কিন্তু ফোর্থ রাউন্ডে আবার অ্যাজ ইট ইজ এলিজিবল হয়ে যাবে। এই ছিল খুব সহজ ভাষায় শর্টে ডাব্লিউবিএমসি কাউন্সিলিং এর আপগ্রেডেশন রুলস। এটা মাথায় নিয়ে আপনারা চয়েস ফিলিং করুন এবং এগিয়ে যান। আশা করব আপনারা প্রত্যেকেই নিজে নিজে ভালো কলেজ একটা অ্যালট হবে এবং আপনার অ্যাডমিশন প্রক্রিয়াটা সফলভাবে সম্পূর্ণ করবেন। নমস্কার।